জামাই তুমি তো জানো তোমার শ্বশুর বিদেশে, তুমি তো একটু আসতে পারো আমাদের বাড়িতে। এত ঘন ঘন গেলে মানুষে মাইন্ড করবে না? মানুষে কি মাইন্ড করবে? তুমি আমার মেয়ের জামাই, তুমি আমার বাড়িতে আসবে আর মানুষে মাইন্ড করবে, ওই মাইন্ডের আশায় আমি থাকবো? না ঠিক আছে, তারপরেও আমরা তো অন্যায় করতেছি, তাই না? আচ্ছা শোনো, আমার প্রয়োজনে তোমাকে আর তোমার আশা লাগবে না? হ্যাঁ, প্রয়োজন আসবে যে আপনার মেয়ে কোনোভাবে বুঝতে পারে এসব। আরে মেয়ে বুঝতে পারবে না, ও ছোট তো নেই বোকা। ও আমি বড় করছি, আমি মানুষ করছি, ও আমার আমার পেট থেকে হয়েছে, ও ছোট তো নেই বোকা, আমি জানি যে ও কেমন। তো আপনার মেয়েরা যেভাবে ঠকাইতেছেন, আপনি নিজে খারাপ লাগবে না? ঠকাই যাচ্ছি কই? তোমার তো আর আমি একবারে নিতাছি না, একবারে নিতাছি। তোমার শ্বশুর যখন করে আসবো তখন তো তোমাকে আমি ছেড়েই দিব। না, আপনার শাশুড়ি হয়ে কি করতেছি আমরা আল্লাহ জানি, কি পাপগুলা হইতেছে। শোনো, এটাকে পাপ বললো না, ঠিক আছে? বাংলাদেশে এগুলাই চলে এখন। তাও ঠিকই বলছেন আপনি, কিন্তু আমার শ্বশুর বিদেশে যাওয়ার জন্য গেলে উপকারী হয়েছে আমাদের। তাহলে অনেক উপকার হয়েছে না? হ্যাঁ, সেই ভালো লাগে, কিন্তু তোমার শ্বশুর আর ভালো লাগে না অনেকে, কিন্তু তোমারে দিয়ে মানে সেই ভালো লাগে আমার। ভালো তো লাগবেই। আমি চিন্তা করতেছি যদি আপনার মেয়ে কোনো কারণে বুঝে এগুলা, তাহলে যে কি হবে আল্লাহ জানে। আর ও বুঝে না, ওরা থেতা ব্যথা দিয়ে বুঝাই রাখলেন তো ওই এমনিতে ঠিক হয়ে যায়। আমি এইটাই তো ঘন ঘন যাই না, তাই না? আরে আসবা তো, তুমি হচ্ছে ছেলে মানুষ, তুমি তো কাজের কথা কয়েও আমার বাড়িতে আসতে পারো, এটা কি মেয়ে জানবে? না আমার। আচ্ছা শোনো, একদিন আসবা, মেয়েরে জানাই যে তোমাদের বাড়িতে গেলাম, তোমার আম্মুর কি জানি প্রয়োজন, কি জানি আনাবে, একটু গেলাম, এই কথা কয়ে আসবা। আর একদিন বলবা যে গায়ে কাজ করতে গেলাম, এই কথা কয়ে আসবা। আইসে আমাদের যা কাম আমরা করব। ওই তোমার মনে করো যে আমার মেয়ে তখন জিগাবো কাজ করছো আজকে কয় টাকা আইসে করে, তো আমি টাকা দিয়ে দিব তোমারে, তুমি ওই টাকা হিসাব দিবা যে যে কয় টাকা আইসে কাজ কইরা। বোকা তুমিও বোকা, বুঝছো, আমার মেয়ের মতোই। আর আমি বোকা না, এই যে আপনার সাথে যে এইগুলা হয় না, আমার চাচি শাশুড়ি মনে হয় আপনার ওই যে যাও মনে হয় একটু সন্দেহ করে। সে আমার ধরে খালি মানে আমাদের টাকায় খালি একটা কথাই বলে, আমায় ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। শোনো, তোমার চাচি শাশুড়িও মনে হয় এগুলা চায়, বুঝছো, কারণ তোমার চাচা তো ওই যে বিদেশে যাবো তোমার হাত করতে চায়, তো তুমি ওদিকে যাও না, ঠিক আছে? তুমি আমার দিকেই থাকো, আর ই করবো, এই চতুর সাইড দিয়া বাউন্ডারি করব, যাতে তোমার চাচি শাশুড়ি আমাদের ডিস্টার্ব না করতে পারে। আমি ইট নিয়ে আসবো, বুঝছো, তখন একটু থাইকো, সাথে সাথে একটু কাজ করে দিও, তোমার আমার সুবিধা হইব। শুনেন না, হ্যালো। বলো। আচ্ছা, আমরা যেগুলা করতেছি এগুলো কি ভালো হবে? আমি তোমার কাছে দ্বিগুণ ভাল লাগে তোমারটা। বুঝতেই তো আছি, কিন্তু এখন নিজের খুব অপরাধী মনে হইতেছে। অপরাধী? শোনো, কেউ যে আপনার সাথে এরকমটা হয়ে গেল। অপরাধী মনে করলেই মনে হয়। একটা কথা বলি, তুমি শুনো তো। হ্যাঁ, আপনি বলেন। আমার মেয়ের সাথেও কি সেম টু সেম এরকমই করো, নাকি এর চাই বেশি করো, নাকি কম করো? একটু বলো তো। না, আপনার মেয়ের সাথে সংসার ভালোই চলে, সমস্যা নাই। এত কিছু শোনার দরকার আছে আপনার? আপনার যতটুকু প্রয়োজন আমি এতটুকু তো দিতেই আছি, তাই না? এত কিছু মানে বললে লজ্জা লাগে না, না? আমি বলতেছি কি যে তুমি যদি এর চাই বেশি দিতে পারো তাহলে আমি নিতে পারবো, কারণ তখন আমার আরো ভালো লাগে। এতটা পাগলামি করা যাবে না, বুঝছেন? আমি আপনার যেভাবে বলি এইভাবে চলেন, যেহেতু শ্বশুর বিদেশে, আপনার সমস্যা, আপনার যা যাবতীয় সম্পূর্ণ কাজ তো আমাকে করা লাগে, তো সবকিছু একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। সবকিছু অতিরিক্ত ভালো না, বুঝছেন? আপনি অতিরিক্ত করার চেষ্টা করেন না। যে কোনো জিনিস কম কম করে খাইলে অনেকদিন খাওয়া যায়, বুঝছেন? না হুট করে এইভাবে যদি আমার ফোন দিয়ে সবসময় আসতে বলেন বাড়িতে, তাহলে মানুষের সবকিছু বুঝে ফেলাইবো, তখন মানুষের ধরে পিটাবো, আমার মানে কিন্তু খারাপ লাগবো। এই শোনো, এগুলো চিন্তা করা যাইবো না। শোনো শোনো, তোমাকে পিটাবে কে? তুমি হচ্ছে আমার মেয়ের জামাই, তোমাকে পিটানোর মতো এই এলাকার কারো সাহস আছে? আর একটা কথা শোনো, আমি কম বলি শোনো। অন্যায় জিনিসটাই খারাপ, আমি কি শোনো, অন্যায়টা তুমি করতেছি? মানুষ প্রমাণ দিতে পারবে যে আমরা অন্যায় করতেছি? মানুষ ধরতে কতক্ষণ? শোনেন, অলরেডি মানে আপনার যা ওই আমার চাচি শাশুড়ি, ও তো বিশাল পাকনা, ওই এমন পরিমাণ পাকনা, এর জন্য একটু সাবধানে থাকতে হবে তো। আরে তুমি বাদ দাও, তুমি ভয় পাও, ওই এগুলার ছাতার মাথাও ধরতে পারবে না। কথা হয়েছে শোনো, তুমি যে বলতেছো কম কম, এই একটা জিনিস তুমি ভাবো, যে তুমি আমার মানে আমি যখন প্রয়োজন পড়ে তোমার মানে পাশে পাই, তার জন্য কিন্তু তোমার দেহ তোমার সংসারে এত পর্যন্ত উঠছে, নইলে কেউ কোনোদিন শ্বশুর শাশুড়ি জামাইরে এত কিছু দেয় না। বুঝতে পারছো আমি দেই কিসের জন্য? আপনার মেয়ের উপকারের জন্য। আরে মেয়ের উপকার আচ্ছা আজকাল শুনেন, মানুষ কতই দেয়। আমি যে নিজে ইনকাম করে কিছু করবো আমি পারি। আপনার সাথে কথা বলতে হয়, আপনারও সময় দিতে হয়, আপনার মেয়েরও সময় দিতে হয়। তো আমি একা মানুষের দুই জায়গায় কেমন দৌড়াই? আমি এত দৌড়াদৌড়ি থেকে কাজ করতে পারি? দিবা না তুমি সময়? তুমি জানো না যে তোমার শ্বশুর বিদেশে যাই না, শুনে বিয়ে করছো না? তাহলে দুইটারে সময় দিতে হইব না? মেয়েরও দিতে হইব, শাশুড়িরও দিতে হইব। না, আপনার আপনার সংসারী কাজ করতে করতে নিজের সংসারে কাজই তো ভুলে গেছে, তখন আপনার সব সময় মানে সব সময় আপনার আপন তোমার মনে হয়। সংসারের কাজ তুমি লোক দিয়া করাবা, তোমার তার তেমন সংসারের কাজ না, তুমি যতটুকু কাজ লোক দিয়া করাবা, আমি টাকা দিয়ে দেব, আমার সংসারের কাজ তোমারই করতে হইব। আমি একটা বিষয় বুঝতেছি না, বুঝছেন? আমার খুব খারাপ লাগে আপনার এই ধরনের কথা শুনলে, যে আসলে ছিলাম কি আর হইলাম কি? আমার দ্বারা যে তোর অন্যায় কাজটা হবে আমি এটা কখনো কল্পনা করতে পারি না। আমি কখনো এরকমই করিনি, আমি আগে থেকে অনেক ভালো ছিলাম, কেন যে এমন হইলো আমি বুঝতেছি না কিছু। দেখো, আগে কেমন ছিল সেটা আমার দেখার বিষয় নাই, আর এখন তুমি যথেষ্ট পরিমাণের ভালো বা ভালো আছো, তা তুমি নিজেকে নিজে খারাপ কেন মনে করো? না, এই যে আপনার সাথে
আপনার মেয়ের ঠকানো হচ্ছে, আপনার মেয়ের আড়ালে অনেক কিছু হইতেছে, সেটা আপনার মেয়ে জানে না। আপনার মা আপনি জানে শুনে এসব পড়াইতেছেন। আমি চিন্তা করতেছি যে আল্লাহর কাছে কি জবাব দিমু, এগুলো অনেক টেনশন লাগে। শোনো, তা আল্লাহর আপনি কাছে কাজ করছেন, যেহেতু আপনার সমস্যা, আমার শ্বশুরটা ফোন দিয়ে আসতে বলতো, বাড়িতে আসতে বলতে পারেন না? তোমার শ্বশুরে তো আমি এখন আরো আসতে বলতে মানে বলা মানা করে দিব, কারণ ওরা আমি এখন আরো আসতে দিব না, ও শুধু কামাই করে দিবে। কিন্তু তোমার শ্বশুর সেরকমটা হয়ই না, ও মানে ভাল লাগে না ওরে দিয়া, বুঝছি আপনি ওরে আসলে দিয়া কোনো কাজই ভালো আপনার হয় না। আপনার বুড়া বয়সে মনে রং লাগছে, রং লাগার কারণে আমিও তো চাও, কিন্তু আমি অযথা যে কেন যে আমি আপনার সাথে এতটা মিশতে গেলাম, কেন যে আপনার সংসারে এত মনোযোগ দিলাম, তা না হলে কিন্তু আজকে এরকমটা হইতো না। কি হতে কি হয়ে গেল দেখছেন, বিষয়টা কোন জায়গায় দিয়ে দাঁড়াইতেছে এখন। আচ্ছা তুমি আমাকে বুড়া বললা, আচ্ছা আমার কি সে বয়স হয়েছে বলো, শুধু 2 বাচ্চার মা। আমি বুড়ার কথা তো বলি নাই। তো তুমি তো বললো যে বুড়ার বয়সে আপনার মনে রং জাগছে, এটা কি তুমি বলতে পারলা? আচ্ছা তুমি জানো, ধরলাম নয় আমি বুড়া, তুমি তো জানো যে আজকাল এই যুবতী করে তো নয় মানে রিং আপনার ওকে নেই। কিছু বলতে হইব না, আমি সবই বুঝি, আমি কিন্তু সবকিছু জানি, সবকিছু কিন্তু বুঝি। তাহলে তুমি এই কথাটা কেমনে বললা, আপনার মনে একটা আঘাত দিয়ে কেন কথাটা বললা আমি তুমি বিষয়টা বলো? আপনার এইভাবে বলতে চাইনি, আপনি বিষয়টা এইভাবে নিয়েন না। মানে বিষয় হচ্ছে, দেখেন আপনার সংসার আছে, আপনারই তো মেয়ে আমার সংসারে, তাই না? আপনার সবসময় যদি আপনার পাশে সময় দিতে যাই, দেখা যেতে যে কোনো কারণবশত আপনার মেয়ে বিষয়টা বুঝলো, অথবা কোনো জায়গায় জানলো যে আপনার মাঝে আমাদের যে সম্পর্কটা আপনার মেয়ে জানতে পারলো অথবা বুঝতে পারলো, তখন দেখা যাইতেছে যে আমার আপনার মেয়েটা কি চিন্তা করবো। শোনো শোনো, একটা কথা কই, সব মেয়ে চা যে জামাই তার বাপের বাড়িতে কিছু না কিছু হেল্প করুক বা কিছু আর মানে আপনার আরেকটা বিষয় আমার খুব খারাপ লাগে কি জানেন, তোমার কোন। যখন আপনার মেয়ের যখন বাড়িতে যাই, আপনি মানে এমন ভাবে আচরণ করেন যে আমার মাঝে মাঝে ভয় লাগে যে আপনার মেয়ে জেনে যায় নাকি সবকিছু। এইভাবে আচরণটা না করলেও স্বাভাবিক যে আচরণটা, সেই আচরণটা করতে পারেন তো না। একটু স্বাভাবিক তুমি একটু আমার সাথে করতে পারো না ওরকম? তুমি তো মানে একদম মানে মনে করো ভাজা মাছটা উল্টায় খাইতে পারো না, সেরকম হয়ে থাকো। ওরকম হয়ে থাকলে তো কি আর আমার সয়? না মাঝে মধ্যে আমি তুমি একটু তো স্বাভাবিক করতে পারো, তাহলেই তো আমি ঠান্ডা হয়ে থাকি। আমি তো স্বাভাবিক আচরণ করি, কিন্তু আপনি তো মনে হয় অস্বাভাবিক আচরণ করেন। মানে এমন ভাবে আমার একটা কিছু খাবার দেন, মনে হইতেছে যে আপনার দুনিয়ার ধ্যান ধারণা সব হারাই ফেলা যেতেছে না। আচ্ছা আশেপাশে যে মানুষ আছে, এইগুলা চিন্তা ধারণা একদম মন থেকে মুছে ফেলাম। আচ্ছা, তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র মেয়ের জামাই, তোমারে যদি আমি খাওয়ান না দিতে পারি ঠিক মতন, আচ্ছা, আমি আপনি ধ্যান আর কথায় কথায় খান্তি শুনেন, দিয়ে রাখবো বলো? না আপনার তো কথায় কথায় মানে পর করে দিতেছেন, কথায় কথায় জামাই করে বলতেছেন, এসব তো ঠিক না। আমি শুনুন, আমি আপনার সাথে শোনো কথা শোনো, বলতেছি, একবার কি শাশুড়ি মা করে ডাক দিছি? তা আপনার না কথায় তা কথায় ঠিক আছে, আপনার মন কথায় তুমি কথায় বুঝতেছো না কিসের জন্য আশেপাশে যখন লোক আসে তখনই তো জামাই বলে বলি। আপনি এইভাবে কথা আর বলছেন। তোমার ওখান থেকে তো কেউ আপনি শুনেন, শুনতেছে না বা তোমার কথা কেউ শুনতেছে না, তুমি বুঝো না কেন? যখন আমি তোমার জামাই করে কইমো তখন ভাববা যে আমার আশপাশ দিয়ে লোক যাচ্ছে। আমাদের এতটা বোকা ভাইবেন না, বুঝছেন? আপনি যদি আপন করতে করতে পর করে দিতেছেন, এটা তো আমি বুঝি, এটা আপনার তোমারে তো আমি কখনো পর করবো না, আচ্ছা তুমি তো আমার শুনেন, কলজের একটা আমাদের টুকরা, আমাদের কলিজার একটা অংশ, তুমি বুঝো না। আমাদের যখন গুরুত্বপূর্ণ কথা হয়, তাই না, এই গুরুত্বপূর্ণ কথাগুলো কেন আপনি মানে মানুষের সামনে বলবো, যখন একা থাকবেন, বাসায় কেউ থাকবে না, তখন কথাগুলো বলতেন, তখন ফোন দিয়ে কথাগুলো বলতেন। আরে একাই তো থাকি, তখনই তো ফোন দিই, মানুষ আসে এটা নিবার জন্য বা সাইড দিয়ে যায়, তখন তার এতটা গুরুত্বপূর্ণ কথা বলা যায় না, তুমি তখন তো স্বাভাবিক ভাবে আসতে হয়, তুমি বুঝো না? আজকে না মার্কেট যাওয়ার কথা ছিল আপনার? বুঝি নাই, কি বললা? বললাম আজকে না মার্কেটে যাওয়ার কথা ছিল, তো কখন যাবেন? তুমি যদি আসো তো এখনই যাবো। আপনি হেল্প আমার খাইলেন না? তোমার ছাড়া আমার ভালো লাগে না, তুমি যাই গো, যেখানেই যাবো তুমি সাথে থাকবা, আমি ঠান্ডা। কেমনটা লাগে সবটার সময় এরকমটা করতে, আমি আপনার বারবার আচ্ছা বলেছি। তোমারও কইরা দিমু, আচ্ছা মেয়েরও নিয়ে আসো, মেয়েরও কইরা দিমু। আজকে আমার হাতে সময় নাই, আমি আজকে যেতে পারবো না। আচ্ছা কবে যাইতে পারবা এটা বলো? আপনি কেনাকাটা করেন, আমি দুদিলে যাই, 11টা 12টা করে যাইব। আচ্ছা তাহলে বলো যে আমার কি পড়লে ভালো লাগবে, আমি সেটাই কিনে নিয়ে আসবো। আপনি তো আজব লোক। বলো না, আমি সবসময় তো থাকি তোমার, আমার বাড়িতে, আমি শুনেন, যেতই থাকো তুমি তো আমাদের বাড়িতে আসো, তখন একটু একটা কথা পড়লাম। কি জানেন, শুনেন আমি আপনাকে বলি, আপনি সবটা সময় এমন ভাবে আচরণ করবেন, মানে এমন ভাবে চলাফেরা করবেন, এলাকার মানুষ সমাজ যেন কোনো কিছুই বুঝতে না পারে। আপনি সিরিয়াসলি মানে এতটা সিনসিয়ার ভাবে চলার আর চেষ্টা করেন শুনো, না। আর শুনেন, আপনি যেটা প্রয়োজন সেটা তো আমি দিতেছি, তাই না? আপনি এত সুন্দর করে চলতে হইব না আমি আপনার। যদি সুন্দর করে না চলি তাহলে তো আমার দিকে তোমার চোখই থাকবে না। আপনি বেশি কথা বলেন, আপনি তাহলে তাহলে তুমি শোনো শোনো, তাহলে তুমি আমার কথা দাও যে আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই চলেন, আমি আপনার পাশে আছি, কথা দাও, তাহলে আমি শুনেন, স্বাভাবিক ভাবেই কথা চলবো। কথা দিয়া না দিয়া, এই যে আজকে 2টা বছর ধরে আপনার আমার সাথে সম্পর্কটা চলতেছে, এটা মনে করেন যে কেউ জানে না, আপনার আমি জানি, কিন্তু বিষয় হচ্ছে কিন্তু আমার চাচি শাশুড়িটা একটু পাকনা টাইপের, তো আমি আর কাউরে দেখি বই পাই না, শুধু ওরে দেখি বই পাই। এর জন্যই বলতেছি যে আপনি স্বাভাবিক আচরণ করুন, স্বাভাবিকভাবে চলেন, অস্বাভাবিকভাবে চলার চেষ্টা করেন না, তাহলে দেখা যাইতেছে যে আমও যাবো, সালাও যাইবো, মাঝখান দিয়ে 2 মায়ের খামো, আপনার সংসার হবে না, আমি অপমানিত হব। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো আমি চেষ্টা করব, কিন্তু এই একটা কথা আমি জিজ্ঞেস করলাম তুমি উত্তর দিলা না। তোমার যে ওই যে একটা কিছু বলো আমি কিনিরো,
ঈদের দিন তুমি তো মেয়ের নিয়ে আমাদের বাড়িতে আসবা, তখন একটু পরবো। আমার চয়েস, আমার চয়েস যেটা আছে এটা আপনার গায়ে মানাইবো না, বুঝছেন? কেন মানাইবো না? মানাইমু আমি, তুমি তোমার আচ্ছা কাছে শোনেন, আমি মানালি এখন এত হয়েছে। কথা চাইতেছি না, আসলে আমার কথা বলে রাগ উঠে এখন। আমি এক কাজ করেন, আপনি মার্কেটে যান, আমি যাই, আমার ফোন দেন, আমি যাবো। আচ্ছা ঠিক আছে, আইসো তাহলে। হ্যাঁ হ্যাঁ, কই আছেন বাড়িতে? হ্যাঁ, বাড়িতে শুয়ে রয়েছি, জানালাটা খুইলা শুয়ে রয়েছি।